যাবজ্জীবন কারাবাস আসলে কত? আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে যাবজ্জীবন কারাবাস ১৪ বছরের বা মৃত্যু হওয়ার আগ পর্যন্ত বা বিভিন্ন ধরনের কথা আমরা এই বিষয়ে শুনে থাকি। তো আজকে এই যাবজ্জীবন কারাবাস বা যাবজ্জীবন কারাদণ্ড বলতে আসলে কত বছরের কারাদণ্ড বা কত বছরের শাস্তি বোঝানো হয় সে বিষয়ে সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মূলত হচ্ছে গুরুতর কোনো অপরাধের ক্ষেত্রে যখন কোনো একটা ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করে তখন হচ্ছে আদালত বিবেচনার মূলক ক্ষমতা হিসাবে মৃত্যুদণ্ডও প্রদান করতে পারে বা যাবজ্জীবন বা তাছাড়াও বিশেষ কিছু আইনের বিধান থাকে যেখানে যাবজ্জীবন বিধান করা থাকে যে হচ্ছে নির্দিষ্ট একটা অপরাধের ক্ষেত্রে যাবজ্জীবন হতে পারে। এখন যেমন সাধারণত হচ্ছে ডাকাতির ক্ষেত্রে যদি বলি তাহলে সর্বোচ্চ শাস্তি যদি আদালত প্রদান করে তাহলে সেখানে যাবজ্জীবন দিতে পারে বা কমও দিতে পারে। এই যে এই বিধানগুলা ধরেন যখনই হচ্ছে কোনো ব্যক্তিকে যাবজ্জীবন দেওয়া হবে তখনই প্রশ্ন আসে যে সে যাবজ্জীবনটা কত বছর। এক্ষেত্রে আমরা দণ্ডবিধির ৫৭ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ৩৫-এর ক দ্বারা যদি একত্রে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝে যাব যে যাবজ্জীবন কারাবাস বলতে আসলে কত বছরের মেয়াদ বোঝানো হয়। সাধারণত যাবজ্জীবন কারাবাস হচ্ছে ৩০ বছর ধরা হয় যখন কোনো একটা ব্যক্তিকে দণ্ড প্রদান করা হয় এবং ওই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় তখন হচ্ছে ৫৭ ধারা অনুযায়ী যখন দণ্ডের মেয়াদের ভগ্নাংশ করার প্রয়োজন হয় তখন সেটাকে ৩০ বছর হিসাবে গণ্য করা হয়। এই ভগ্নাংশ বলতে কি বোঝায়? যেমন কোনো একটা ব্যক্তি ৫ বছর যাবৎ বিচার চলাকালে পরে হচ্ছে দোষী সাব্যস্ত হয় এবং ওই দোষী সাব্যস্ত হিসাবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এখন ফৌজদারি কার্যবিধির ৩৫-এর ক ধারা অনুযায়ী ওই যে ৫ বছর যেটা বিচার চলাকালীন সে হচ্ছে জেলে ছিল সেই সময়টা মূল কারাদণ্ড থেকে বাদ দিতে হবে। তাহলে এখন হচ্ছে মূল কারাদণ্ড যদি যাবজ্জীবন সরাসরি হয় সেক্ষেত্রে তার হচ্ছে লাইফ টাইম কত হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কারো পক্ষেই ধারণা করা সম্ভব না। কিন্তু এখন যদি এই বিষয়টাকে ৩০ বছর গণনা করা হয় তাহলে সেই ব্যক্তি বিচারের রায় হওয়ার পূর্বে যেই সময়টা অর্থাৎ যে ৫ বছর সময়টা কারাদণ্ড ভোগ করেছিল সেটা বাদ দেওয়া খুবই সহজ হবে এবং সে সর্বমোট বাকি ২৫ বছর হচ্ছে কারাদণ্ড ভোগ করবে। অর্থাৎ যখনই কোনো ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় তখন যদি আদালত তার রায়ের ক্ষেত্রে ওই দণ্ডের ভগ্নাংশের মেয়াদ করার প্রয়োজন পড়ে হয় তখনই তাকে ওই ৩০ বছর গণনা করতে হয় যার বিধান হচ্ছে দণ্ডবিধির ৫৭ এবং ফৌজদারি কার্যবিধির ৩৫-এর ক ধারা অনুযায়ী। তাছাড়াও অন্যান্য ক্ষেত্রে যখন কোনো ব্যক্তিকে যাবজ্জীবন দেওয়া হয় তখন তাকে বিভিন্ন সময় জেলে যখন সে অবস্থান করে সেক্ষেত্রে বিভিন্ন সময় মানে দণ্ডের মওকুফ বা হচ্ছে কর রেয়াত বা কর মানে দণ্ড মওকুফ করা হয় বিশেষ সরকারি ছুটির দিন বা তার ভালো আচরণের জন্য বা শৃঙ্খলা রক্ষার জন্য বা জেলখানায় কয়েদি হিসাবে বিভিন্ন কাজে রান্নাবান্নার কাজ, পরিচ্ছন্নতা কর্মীর কাজ বা হচ্ছে নিরাপত্তা প্রহরীর কাজ এই ধরনের কাজ করলে তার হচ্ছে মেয়াদের দণ্ড আদালত কমিয়ে দেয়। তো ওই বিশেষ ক্ষেত্রেও যখন কমানোর প্রয়োজন হয় তখনও কিন্তু ওই ব্যক্তির কারাদণ্ডটাকে ৩০ বছর গণ্য করেই কমানো হয়। একটা ব্যক্তি বিভিন্ন সময় একটা মাসে স্বাভাবিকভাবে ৫-৬ দিন মওকুফ পেতে পারে শাস্তি। তাহলে তার এই যে ৫-৬ দিন করে কন্টিনিউয়াসলি প্রতি মাসে যদি কমে তাহলে দেখা যায় যে ৩০ বছর থেকে সে হচ্ছে ৪ বছর ৫ বছর আর মওকুফ পেয়ে যায় বা রাষ্ট্রপতির বিশেষ বা সরকারের বিশেষ আদেশ দ্বারা বিভিন্ন সময় মওকুফ পেতে পারে। অর্থাৎ যাবজ্জীবন কারাবাস বলতে ১৪ বছর বা আমৃত্যু এরকম কিছু বিধান না, ধরে নিতে হবে যে সেই বিধানটা হচ্ছে ৩০ বছর পর্যন্ত। যদি আদালত সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে আমৃত্যু কারাবাস মৃত্যুর আগ পর্যন্তই সে হচ্ছে হাজত থাকতে হবে সেক্ষেত্রে হচ্ছে সেটাকে আমৃত্যু কারাবাস হিসেবে গণ্য হবে, আদারওয়াইজ সেটাকে ধরা হবে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড। আশা করি এই বিষয়ে সুস্পষ্ট একটি ধারণা পেয়েছেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আইন সংক্রান্ত অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।